আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, কারণ বাংলাদেশে 4G চলে এসেছে, যেটা রবি এবং গ্রামীণফোন আমাদেরকে এখন সার্ভ করছে। এখানে রবি তাদের 4G ডাটা চালু করার পরে বাংলাদেশের গ্রাহকদেরকে একটা অফার দিয়েছে, সেটা হচ্ছে প্রতিদিন 1 জিবি করে 4 দিনে 4 জিবি 4G ডাটা দিবে। এবং সের জন্য আমাদের ডায়াল করতে হবে *123*44#। এটা ডায়াল করার পরে আমরা এখানে একটা 4G ট্রায়াল বোনাস নামে একটা অপশন পাবো, সেখান থেকে আমরা 4Gটা নিয়ে নিব। এই যে 0 get 1 GB ডে 4G অনলি বোনাস। তো এটা আমরা নিতে পারবো। আমি যেহেতু নিয়ে নিয়েছি আগে, সে কারণে আমি আর এটা নিতে পারবো না। আপনারা যারা নেননি তারা অ্যাক্টিভ করে এই 4G ডাটাটা নিয়ে নিতে পারেন। এখন আর একটা বলে রাখি, আপনারা অনেকে হয়তো বা ভাবতে পারেন যে আমার ফোনটা 4G কিনা, আমার সিমটা 4G কিনা। তো সেটা চেক করার জন্য আপনি আবার ওই সেম কোড ডায়াল করবেন, *123*44#। এখানে ওপরে দেওয়া আছে সিমের আপনার স্ট্যাটাস দিয়ে দিবে যে ইয়েস, সিম ইজ রেডি, 4G রেডি। হ্যান্ডসেটের স্ট্যাটাস দেওয়া আছে যে ইয়েস, হ্যান্ডসেট ইজ 4G রেডি। কাভারেজের কথাটা বলেছে ওরা, ওয়েবসাইটে দেখতে বলেছে, কিন্তু আপনি ভালোভাবে নিশ্চিত হওয়ার জন্যে অবশ্যই তাদের কাস্টমার কেয়ারে কল দিয়ে জেনে নেবেন যে আপনার এলাকার মধ্যে 4G কাভারেজ আছে কিনা। তো মেন সমস্যা এটা না, মেন সমস্যা এখানেই হয় যে অনেকে এই 1 জিবি ডাটাটা নেওয়ার পরেও তারা দেখে যে তাদের 1 জিবি ডাটাটা ইউজ হচ্ছে না। তাদের 1 জিবি ডাটাটার বদলে হয় মোবাইলের টাকা কেটে নিচ্ছে, কিংবা অন্য কোনো যখন প্যাকেজ থাকছে তখন সেখান থেকে ডাটা কাটছে, কিন্তু 1 জিবি ডাটাটা ইউজ হচ্ছে না 4G এলাকার মধ্যে থাকার পরেও। তো সেটা কিসের জন্য হচ্ছে সেটাই এখন বলবো আপনাদেরকে। আসলে রবি যে 4G ডাটাটা দিয়েছে সেটা শুধুমাত্র 4G নেটওয়ার্কেই ব্যবহার করা যাবে। 2G কিংবা 3G নেটওয়ার্কে এই 4G ডাটাটা ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে 2G কিংবা 3G নেটওয়ার্কে যখন আপনি 4G ডাটাটা ব্যবহার করতে যাবেন, তখন আপনার অন্য ডাটা প্যাক থেকে ডাটা কাটতে শুরু করবে, কিংবা আপনার ফোনে যদি টাকা ব্যালেন্স থাকে তাহলে সেটা কেটে নেবে। তাহলে এক্ষেত্রে একটাই আমাদের সমাধান আছে, সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক মোডটা অনলি 4G করা। কিন্তু এখানে 4G নামে অনলি 4G বা অনলি LTE নামে কোনো অপশন নাই। তো এটারই আমাদের একটা ব্যবস্থা করতে হবে। তো সেটারই আমি একটা সমাধান নিয়ে আসছি, যেটা হচ্ছে প্লে স্টোর থেকে ফোর্স LTE নামে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। আমি লিখছি। 4 LTE, এই অ্যাপসটা ইনস্টল করতে হবে। এটা আমি এখন ইনস্টল করব। 3G ডাটাও খুব খারাপ না। আমার অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। এখন আমি এখান দেখতে পাবো 4Gর জন্য অনেকগুলো আসলে অপশন আছে। এখানে অনলি LTE নামে একটা অপশন আছে। এখন অনলি LTE করার পরে আমার ইন্টারনেট মোডটা 4G হয়ে গেছে। এখন আমি সেটিংয়ে গিয়ে যদি দেখি যে আসলে এটা আমার 4G হয়েছে কিনা, তাহলে বুঝতে পারবো।
মোবাইল নেটওয়ার্কে গেলাম, দেখেন এবার নেটওয়ার্ক মোড 1 যে সিম অনে আছে সেখানে নেটওয়ার্ক মোডটা LTE অনলি হয়ে গেছে। এখন আমি যদি ইন্টারনেট ব্রাউজ করি তাহলে সেই ক্ষেত্রে আমার ওই 1 GB ফ্রি ডাটাটা থেকেই ইন্টারনেট কাটবে, অর্থাৎ 4G যে ডাটাটা ছিল সেখান থেকে ইন্টারনেট কাটবে। তো আমি আমার ব্যালেন্সটা এখন চেক করি। ও হ্যাঁ, এখানে আর একটা কথা বলে রাখি, যখন আপনি নেটওয়ার্ক মোডটা অনলি 4G করবেন তখন আপনি কোনো USSD কোড কিংবা হয়তো বা কাউকে কলও দেওয়া যাবে না। দেখি সেটা, জি, কাউকে কলও দেওয়া যাচ্ছে না এক্ষেত্রে। তো আপনি এখন এখানে এই ব্যালেন্স চেক করার জন্য কিংবা কাউকে কল দেওয়ার জন্য আপনার ডাটা মোডটা অটোমেটিক্যালিতে নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনার আগে যে সেটিংটা থাকবে সেরকম সেটিং হয়ে যাবে। আর আমার ঘরে যেহেতু খুব ভালো নেটওয়ার্ক পায় না 4G, সে কারণে অটোমেটিক করলে 3G নেটওয়ার্কটাই চলে আসে। যে এখানে আমার যে 3G ডাটাটা সেটা আছে 287 MB, আর 4G ডাটাটা আছে 899 MB। তো এখানে আমি একটা কাজ করতে পারি, যদি আমি চাই যে 3G ডাটাটা অফ রাখবো তাহলে আমি *123*3*5# থেকে আমার 3G ডাটাটা সাময়িকভাবে বন্ধ রাখতে পারি। সেটার জন্য এখানে যাওয়ার পরে যে আমার একটা 3G ডাটাটা আছে ওটা 1 নম্বর আছে, ক্লিক করলাম এবং টার্মিনেট স্টপ প্ল্যান করলাম। এখন আমার ওটা স্টপ হয়েছে কিনা সেটা চেক করার জন্য আবার ডায়াল করবো *123*3*5#, 1 নম্বর। আমার এই ডাটাটা দেখাচ্ছে ইনঅ্যাক্টিভ, এবং যে 4G ডাটাটা আছে সেটা অ্যাক্টিভ দেখাচ্ছে এবং 899 MB আছে। এখন আমি আবার আমার ডাটা মোডটা 4G করি এবং দেখি আমার ডাটা মোড 4G করার পরে কোথা থেকে ডাটা কাটছে কিংবা টাকা কাটছে কিনা। 4G হয়ে গেল, এবার আমি নেট ব্রাউজ করি। যে আমার 4G ডাটা ব্যবহার হতে শুরু হয়েছে, তো এখানে আমার স্পিডটা দেখাচ্ছে। স্পিডটাও খুব একটা খারাপ না, 1 MB চলে যাচ্ছে। আসলে ভিডিওটা ছোট সে কারণে স্পিডটা বেশি দেখাচ্ছে না। একটা বড় ভিডিওতে যাই, স্পিড অনেক ভালো আছে। ফুল HD মোডে স্পিড প্রায় 1 MB করে যাচ্ছে, আর কোনো বাফারিং নেই। তো যাই হোক, আমাদের দেখা প্রয়োজন ছিল যে আসলে ডাটাটা কাটছে কোথা থেকে, এক 1 GB থেকে নাকি 3G ডাটা থেকে। তো এখন আমি আবার USSD কোড ডায়াল করার জন্যে ডাটা মোডটাকে অটোতে নিয়ে যাব।
এখন ডাটা ব্যালেন্স চেক করি। আমার যেহেতু 3G ডাটাটা ইনঅ্যাক্টিভ ছিল, সে কারণে ওটা ব্যবহার হয়নি। আর 4Gটা ছিল 899, এখন হয়েছে 879, অর্থাৎ আমার ডাটাটা কেটেছে 4G ডাটা থেকে। তো এভাবে আপনি 4G ডাটাটা নেটওয়ার্ক মোড শুধু অনলি 4G করার পরে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার কোনো টাকা কাটবে না এবং কোনো ডাটা কাটবে না। ধন্যবাদ। আর আপনাদের যারা ফ্রেন্ডরা যারা এই ব্যাপারটা জানে না, তাদের কাছে এই জিনিসটা আপনি শেয়ার করতে পারেন।